হ্যালো এভরিওয়ান, সকালকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো এবিজি অ্যানালাইসিস। আইসিইউর মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রসিডিওর হচ্ছে এবিজি অ্যানালাইসিস। সো লেটস বিগিন। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এবিজি। এবিজি কথার পুরো অর্থ হলো যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস। এখানে কিছু কিছু প্যারামিটারস থাকে যেগুলোকে আমরা এই এবিজি অ্যানালাইসিসের মাধ্যমে দেখি, যেমন পিএইচ এর নর্মাল রেঞ্জটা হচ্ছে 7.35 থেকে 7.45। তারপর হচ্ছে পিসিও2 পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা 35 থেকে 45 mmHg। তারপর থাকে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, যেটার নর্মাল রেঞ্জ 75 থেকে 100 mmHg। থাকে সোডিয়াম আয়ন, যেটার নর্মাল রেঞ্জ 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট। পটাশিয়াম 3.5 থেকে 5.45 মিলি ইকুইভ্যালেন্ট সামথিং একটা থাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে বাইকার্বনেট, যেটার নর্মাল রেঞ্জ হচ্ছে 22 থেকে 27 মিলি ইকুইভ্যালেন্ট। এবার যদি পিএইচ তার নর্মাল রেঞ্জের থেকে কম হয় তাহলে সেটাকে বলবো অ্যাসিডোসিস, আর যদি বেশি হয়ে যায় তাহলে বলবো অ্যালকোলসিস। সোডিয়াম যদি তার নর্মাল রেঞ্জের থেকে বেড়ে যায় তাহলে বলবো হাইপারন্যাট্রোমিয়া, আর যদি সোডিয়াম নর্মাল রেঞ্জের থেকে কমে যায় তাহলে বলবো হাইপোনেট্রিমিয়া, ঠিক আছে। পটাশিয়াম এর ক্ষেত্রে পটাশিয়াম যদি নর্মাল রেঞ্জের থেকে বেড়ে যায় তাহলে আমরা বলবো হাইপারক্যালেমিয়া, আর যদি কমে যায় তাহলে বলবো হাইপোক্যালেমিয়া। তাহলে আজকে ভিডিওটা এখানেই। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও জানতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।